আশ্চর্য, আমি কথা কইলাম, যা কথা তা তো তুমিই কইলা। জলি, মুখটা কি অফ করবা? আচ্ছা ঠিক আছে, অফ করলাম, কিন্তু বলবা তো যে কি জন্য এরকম অস্থিরতা করতেছো, পায়চারি করতেছো? আমার শরীর দিয়ে তো সুখ বায়া বায়া পড়তাছে, তাই পায়চারি করতেছি, অস্থিরতা দেখাইতাছি। কোনো কথা কওয়া যায় না, কথা কইলে একদম সেট করে ওঠে। খুব যন্ত্রণায় আছি, খুব চিন্তায় আছি, তাই সেট করে উঠি। আচ্ছা কি হইছেটা কি, চিন্তাটা কিসের আমরা কইবা তো? কাল সকালে বিদেশ থেকে দেশে হাফিজ আসতেছে। হাফিজ দেশে আসতেছে, এটা তো আমি জানি, এটা তো আনন্দের খবর। হ্যাঁ, আমার কত আদরের দেবর, সে কতদিন পরে দেশে আসতেছে, কতদিন তারে আমরা দেখি না। আহা শোনো, তুমি এয়ারপোর্টে যাইয়া তারে রিসিভ করবা, একটা এসি মাইক্রো নিয়ে যাবা, এসি মাইক্রো নিয়ে আদর কইরা বুকে জড়াইয়া আমার দেবরটারে নিয়ে আসবা। মানে আমি চাইতেছি কি যে এলাকায় যেন একটা আওয়াজ পইরা যায়, তোমার ভাই 5 বছর পর দেশে ফিরছে। আমি এইসব নিয়ে ভাবতেছি না। তাহলে কি নিয়ে ভাবতেছো? ভাবতেছি কত দেশে আসলে এই টাকার হিসাব চাইব। গত 5 বছর সে অনেক টাকা পাঠাইছে, সব টাকার হিসাব যদি সে চায়া বসে, তখন আমি হাফিজরে কি হিসাব দিব? আরে তোর অবস্থা বুঝা ব্যবস্থা। সেই সময় আমি তোমারে যা যা বলতে বলবো, মানে যা কিছু আমি শিখাই দিব, তুমি সেইভাবেই কথা কইবা, তাইলেই তো হইল। তোমার বুদ্ধিতে তো সব করলাম, এখন তো আবার আমার বুদ্ধি দিয়া কি? হ্যাঁ, এমন ভাব করতেছো যেন আমার বুদ্ধি নিয়া তোমার খুব লস হয়েছে, তোমার একদম সর্বনাশ হয়ে গেছে, তুমি পথের ফকির হয়ে গেছো। না না, সর্বনাশ হয় নাই, কিন্তু কোনো কিন্তু না। আমার বুদ্ধি শুনছিলা বইলাই জায়গা জমি হয়েছে, এই বাড়িটা পাকা হয়েছে, বাজারে আবার তোমার 2টা দোকান হয়েছে। আর তোমার কি হয়েছে? তোমার সোনার গয়না হয়েছে, ব্যাংকে 2টা ডিপিএস হয়েছে। এরকম করে কথা বলতেছো কি জন্য? ডিপিএস কি আমি আমার জন্য করছি? হ্যাঁ, আমি কি আমার একার জন্য করছি? আমি একা ভোগ করবো? হ্যাঁ, আমি তো আমাদের জন্য করছি, আমার আর তোমার ভবিষ্যতের জন্য করছি। হ্যাঁ, এখন না হয় আমরা 2জন আছি, আর কয়দিন পরে আমরা কি এই 4 পায়ের পরে আমরা আবার 6 পা হব না, তারপর 8 পা হব না, বাচ্চা কাচ্চা হবে না, তাদের দায়িত্ব কে নিবে? এইসব চিন্তা করেই তো আমি করছি। আমি কি একা সেই ডিপিএস আর সোনার গয়না নিয়ে পালায় যাব? সংসার গুছাইতে গিয়ে তো বাচ্চা কাচ্চা নিতে পারলাম না। এবার যখন সিদ্ধান্ত নিলাম বাচ্চা কাচ্চা নেব, আর তখনই আজরাইলের মতো ভাই চলে আসতেছে। নিজের ভালো পাগলেও বুঝে, আর তুমি বুঝবা না? কিন্তু লাইলা যদি সব কয়ে দেয়? বললে বলবে, ওই কুটনি যা বলবে তা কি হাফিজ বিশ্বাস করবে? কিছুই বিশ্বাস করবে না। আমরা হাফিজরে যা বুঝাই বলবো, হাফিজ তাই বুঝবে। সারা জীবন সে কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হয়নি, বলো হয়েছে? হ্যাঁ, সে একটা লক্ষ্মী। আমি কই, তোমরা আসো, দেখো কারে নিয়ে আসছি, দেখো কারে নিয়ে আসছি। ওরে আমার ভাই, তুমি কেমন আছো ভাই? কতদিন পরে দেখলাম, বুকটা খালি কিরকম খা খা করতে ভাইটার জন্য। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আছি। আচ্ছা, তোমার রাস্তায় আইতে কোনো কষ্ট হয় না তো? কেন কষ্ট হইব কেন? ভাইজান গেছে না। আরে আমি যেখানে গেছি সেখানে কি হাফিজের কোনো কষ্ট হইতে পারে? আমি থাকতে হাফিজের কি কোনো কষ্ট হইতে দিতে পারি আমি? অসম্ভব। আমার প্লেন 2 ঘন্টা লেট হইছে, ভাইজান ওইখানে 2 ঘন্টা দাঁড়ায় আছিল। আরে না, আমি তো আগে ছিলাম আরো 2 ঘন্টা আগে। তাই প্লেন লেট করছে 2 ঘন্টা, সব মিলে তোর জন্য 4 ঘন্টা অপেক্ষা করছি। তোমার তো অনেক কষ্ট হইছে। আর কি কথা, আর তুমি কষ্ট করে কেন গেছো? তুমি না গেলেও তো আমি আইতে পারতাম। এই কি কয় না কয়, আমার ছোট ভাই আমাকে হাফিজ, আমাকে আদরের হাফিজ 5 বছর পর দেশে আসতেছে, আর আমি তাকে আনতে যাব না? এই দেখি রুমাল দাও দেখি। কি কি, ও রুমাল রুমাল রুমাল। আরে ভাই আমার, ঠিক আছে ভাবি, ঠিক আছে। আরে চুপ করো তুমি, সারা মুখের মধ্যে ঘাম আমার। জানো তোমার এই ভাই সারাটা রাত ঘুমায় নাই, খালি ছটফট ছটফট করছে, মাঝ রাইতে তো লাফ দিয়া দিয়া উঠে। আমি তো মনে করলাম এই লোক বুঝি স্ট্রোক করলো। আরে না, সে জিগায় যে সকাল কি হয়ে গেছে, হাফিজরে আনতে যাওয়া লাগে। ভাবি, আপনি এখানে খাড়ায় সব কথা শেষ করে ফেলতেছেন, মাস্টার ভিতরে যাইতে দেন।
কত দূর থেকে আইছে, কত কষ্ট কইরা। টায়ার্ড আছে, একটু ভেতরে যাই রেস্ট নিতে দেন না, তারপরে অনেক কথা কয়েন। আবেগ আবেগ, আজকে যদি তুমি তার বউ না হয়ে বোন হইতা তাহলে ঠিকই বুঝতে এই আবেগের মূল্য। কি কইলেন আপনি? বউরা কিছু বোঝে না? বউরাই সব কিছু বোঝে। আহ লাইলা চুপ করো তো তুমি। আমি কি এয়ারপোর্ট থেকে হাইটে আসছি? ভাইজান আমার জন্য এসি গাড়ি নিয়ে গেছে না, আমি এসি গাড়িতে করে বাড়ি আইছি। আরে হাফিজ, ছোট বউর উপর রাগ করিস না, ও যা কই ঠিকই তো কইছে। বই কোনো যা বলছে ঠিক বলছে। যাও তাড়াতাড়ি ঘরে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ, এই দৌড়ে নিয়ে যাও। না ভাবি, আমি যাবো না। কতদিন পর তোমাদের সাথে দেখা, তোমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কও। আমি তোমাদের সাথে অনেক কথা কইতে চাই, আমি তোমাদের অনেক কথা শুনতে চাই। কেন তোমরা না মোবাইলে কথা কইতা? রেগুলার না কথা হইতো? মোবাইলে কথা বলে কি আর মন ভরে? আসলে হয়েছে কি হাফিজ, এই যে তোর ভাবি, তার তো কোনো ছোট ভাই নাই, তোর কিন্তু একেবারে আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করে, এই জন্য আবেগটা একটু বেশি। তুই কিছু মনে করিস না? ভাইজান আমি জানি ভাইজান, আমার ভাই ভাবি আমাকে কত ভালোবাসে, এটা আমি জানি ভাইজান। অনেক কথা কইছো, এখন ভেতরে চলো, কাপড় বদলাও, চেঞ্জ করো, সবকিছু চেঞ্জ করে রেস্ট নাও, তারপর সারাদিন বইসা সবার সাথে কথা কইও। একদম ঠিক কথা কইছি, একদম ঠিক কথা কইছি। ঠিক আছে, এই এই যা, এই খাবারের ব্যবস্থা করছো? তার পছন্দের সব কিছু রাঁধছি। আহা, খাওয়ানোর সময় সব দেখবো, আসো তো তুমি। লেবু শরবত, ঠান্ডা ঠান্ডা। কি নিয়ে আইছো? লেবু শরবত দিতেছিলাম। দাদা খুব ক্লান্ত লাগতেছে। আমি তো তোমার কখন থেকে কইতেছিলাম ঘরে চলো, ফ্রেশ হও, রেস্ট নাও, তুমি আমার কথা শুনতেছিলাই না। আরে ভাই ভাবি কথা বলতেছিল না? তোমার ভাই ভাবির মাথায় কোনো বুদ্ধি নাই। তুমি এত দূর থেকে আইছো, মানুষটা তোমার লগে রাস্তার মধ্যে খাড়ায় কথা কইতেছে। লাইলা, আমি না একটা জিনিস বুঝি না। আমি সেই বিয়ের পর থেকে খেয়াল করতেছি তুমি আমার ভাই ভাবিকে সহ্যই করতে পারো না। তুমি এটা কি কথা কইলা? আমি কেন তোমার ভাই ভাবিরে দেখতে পারো না? আমি তো নিজেই দেখতেছি, ভাই ভাবি আমারে কিছু কইলেই তোমার গা জ্বলে। দেখো, এত বছর পরে তুমি দেশে আইছো, এখন আমার মেজাজটা গরম করে দিও না। সত্যি বললে তো মেজাজ গরম হবেই তোমার। আমি এখন সত্যি কই নাই, সত্যি যদি কই তুমি আর সহ্য করতে পারবা না। এই কি সত্যি? কিসের সত্যি বলো তো দেখি, তুমি কি বলতে চাও? তোমার ভাইজান আর ভাবি তোমার লগে শুধু নাটক করে, নাটক। তোমারে তারা এরকম ভালোবাসে না যতটা দেখায়। লাইলা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো তুমি। আমি কিছু কইলে তো তোমার কাছে বাড়াবাড়ি মনে হয়। খবরদার লাইলা, ভাইজান আর ভাবির নামে একটা উল্টাপাল্টা কথা বলতে পারবা না। আর কমু না, সত্যিই কমু না। কিন্তু আমি আজকে কয়ে রাখতেছি, সময় হইলে তুমি সব কিছু জানতে পারবা। পেলেনে কি খাইছো না খাইছো খালি বলতেছো পেট ভরা পেট ভরা। আমার তুমি কিছুই তুলতে দিলা না খাওয়া। তোমার জন্য আমি কত পদের রান্না রাঁধছি জানো? হ্যাঁ, 21 পদের রান্না করছি। রাইতে কিন্তু সব খাওয়া লাগবে। রাইতে। আচ্ছা ভাবি, এখন একটু হালকা খাই না। আচ্ছা ভাবি। লাউটা কিন্তু আমাদের এই যে পিসের ক্ষেতটা আছে না, পিসের ক্ষেত থেকে তাই? দেখি আসো। এটা হাই হাই ভাবি, কি করো তুমি? সব মাছ না আমারই দিয়ে দিলা, ভাইজানরে কি দিবা? ভাই তুই খা, তুই বিদেশ আসিলি, কত কষ্ট করছোস। আমি তো দেশে আসছিলাম, ইচ্ছা মতো খাইছি। তুই মনোযোগ দিয়ে খা, ভালো করে খা। বিদেশে কি খাইতা না খাইতা, খাও ভাই খাও। আচ্ছা হাফিজ, ওই দেশে কি মানুষ ভাত খাইতো? আরে দূর, ওই দেশের মানুষ ভাত পাইবো কই? আরে গরিব না, ভাত খাইতে পারে না। না জানি ওই দেশের মানুষে কত কষ্ট করে। ওই দেশের মানুষ তো অনেক বড় লোক। তুই না কইলি ভাত পায় না? ওই দেশের যে গরিব মানুষ তারাও বার্গার খায়। কি কই? আচ্ছা শোনো, শুনছি তারা নাকি সাপ বেঙ্গো খায়। ইস, হ্যাঁ খাইতো। তুইও কি সাপ ব্যাং খাইতি নাকি? কি যে বলো ভাইজান তোমরা, আমরা ওই দেশে নিজেরাই রান্না করে খাইতাম। ওই দেশে শাক সবজি মাছ মাংস সবই তো পাওয়া যায়, আমরা কিনে এনে রান্না করে খাইতাম। তবে কি জানো ভাইজান, সব কিছুর দামটা একটু বেশি। 1 কেজি ভেন্ডির দাম কত জানো ভাবি? কত? 500 টাকা। ও মা, কি কয়? আমার খেতে ভেন্ডি পচতাছে, আমি মানুষের ডাইকে ডেকে দিই না? হ্যাঁ, মানুষের প্রত্যেক দিন ডাইকে ডেকে দিই। হায় হায়, এই ভেন্ডির দাম বলে 500 টাকা। তাহলে এবার বুঝো অবস্থা। জানো ভাইয়া, আমরা এক রুমে 5 জন থাকতাম, সবাই মিলা টাকা দিতাম, বাজার করে আইন না
নিজেরাই রান্না করে খাইতাম। অথচ বাড়িতে থাকতে তোর আমি কোনো কাজই করতে দেই নাই। এইসব বইলে লাভ নাই ভাইজান, বিদেশে যার যার নিজের কাজ তার নিজেরই করতে হয়। জলি, ও জলি, এই ভাত কি এখন আমার মুখ দিয়া ঢুকবো? খাইতে পারো কও? তোমার কথা চিন্তা কইরা কইরা প্রত্যেক বেলায় তোমার ভাই খাইতে বইসা চোখের জল ফেলতো আর তোমার জন্য আফসোস করতো, তার গলা দিয়া পাতি ঢুকতো না। থাক ভাইজান, মন খারাপ করার কিছু নাই। পরিস্থিতি মানুষকে অনেক কঠিন হইতে বাধ্য করে। হে শুনো, বাইরে তুমি মুখে তুলে খাওয়াই দাও, নিজের হাতে ভাতটা মাখো, লোকমা ধরে খাওয়াই দাও, তাইলে তোমার মনটা একটু শান্ত হইব। তুমি ঠিকই কইছো। ওই আয় ভাই, আয় আয়, তোর মুখে তুলে খাওয়াই দিই। হাকর ভাই, হাকর 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 ভাই। হাফিজ ফোন দিছিল? হাফিজ না তো। দেখছো দেখছো কি রকম মিথ্যা কথা কয়? কি মিথ্যা কথা কইলাম? কি হয়েছে ভাইজান? কিছু হয়েছে নাকি হাফিজের? হ্যাঁ, কিন্তু হাফিজ তো তোমার ভাইজানরে ফোন দিয়া বলছে তুমি নাকি তোমার অ্যাকাউন্টে টাকা পয়সা সব পাঠাইতে বলছো। ও হ্যাঁ, কথা তো হয়েছে, কিন্তু সেটা তো গত রাত্রে, আজকে তোর কথা হয় নাই, সেই জন্য কইলাম যে কল করে নাই। ঘটনা কি সত্যি? কি ঘটনা? তুমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে বলছো? হ কইছি তো। কেন? কেন? আমার স্বামীর টাকা আমার অ্যাকাউন্টে পাঠাতে কম না তো কার অ্যাকাউন্টে পাঠাতে কম? কিন্তু তোমার ভাসুর মানে তোমার বড় ভাইয়ের মতো সে তো বাইসা আছে, এখনো মরে নাই। হ সে আছে, কিন্তু আপনি আমারে কি বুঝাতে চাইতেছেন ভাবি কোন তো? বুঝতে পারতাছো না তুমি? আমার ছোট ভাই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে কেন? তুমি কি সব ভুলে গেছো? কত ধার দেনা কইরা কষ্ট করে টাকা পয়সা জোগাড় কইরা আমার ছোট ভাই মানে তোমার স্বামী রে বিদেশ পাঠাইছি। কত যে কষ্ট করছে তোমার এই ভাই মানে তোমার ভাসুর, সে মানুষের পিছনে সুইটা দিন রাত এক করে ফেলছে, নাওয়া খাওয়া সব সাইরা দিছিল, কত কষ্ট করে হাফিজরে পাঠাইছে। এখন মানে বলতেছি কি যে সেই সময় একটাবার চিন্তা করে দেখো, তুমি কিন্তু কোনো সহযোগিতা করতে পারো নাই, তোমার বাপের বাড়ি থেকে একটা টাকাও কিন্তু আয়না দিতে পারো নাই, মানে হেল্প করতে পারো নাই। ভাবি কিছু মনে করবেন না, আমার বাবার বাড়িতে যৌতুক সমর্থন করে না। তুমি যদি আমার ছোট বোন হইতা তাহলে এখন তোমার আমি একটা চটকানা মারতাম। আমরা কি যৌতুক চাইছি? এই আমরা যৌতুক চাইছিলাম? তো বাস্তা খাইলো যৌতুক, সি আমরা ধার চাইছিলাম, ধার দিতা, বিদেশ থেকে আয় করে পরে শোধ করে দিতাম। হ্যাঁ ভাইজান, আব্বারে যে আমি কথাটা কইনি তাও না, কইছিলাম, কিন্তু আব্বা এত টাকায় ম্যানেজ করতে পারে নাই। দিবার বেলায় নাই, নিবার বেলায় আছে নাকি? তুমি তো হাফিজে বিদেশ যাইতেও নিষেধ করছিলা, তাই না? ভুলে গেছো? হ করছি, কারণ যে টাকা খরচ করে সে বিদেশে যেতে চাইছে সে টাকা খরচ করলে বাংলাদেশে অনেক ভালো কিছু করা যায়, অনেক ভালো ব্যবসা করা যায়। শুধু শুধু এত টাকা খরচ করে বিদেশের মাটিতে গিয়া কেন গাদা খাটনি খাটবো, এই জন্য নিষেধ করছি ভাইজান। এই তো আসল কথায় আসছো, তুমি চাও নাই যে সে বিদেশে যাক, কারণ দেশে অনেক কিছু করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, ঠিক না? সুতরাং স্বামী বিদেশে যে আয় করতেছে সেই আয় সেই টাকা খাওয়ারও দরকার নাই, আর অ্যাকাউন্টও খোলার দরকার নেই। হ্যাঁ, আমরা তোমার স্বামীরে মানে হাফিজরে বলে দিতেছি, হাফিজ এখন থেকে আগের মতো তোমার বাসুরের অ্যাকাউন্টে টাকা, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। হ্যাঁ তোমার যা লাগবে আমারে বলবা, পায়ে যাবে সাথে সাথে। সব সব। এই সাইফুল ভাই, খারান 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 খারান, এটা কি হইলো? কই কি হইছে? ও কি হয়েছে সেটাও বুঝতেছেন না। এত বড় একটা মানুষ আপনার চোখের সামনে পড়লো আর আপনি দেখেও না দেখার ভান করে স্যার চলে যেতেছেন। আরে পাগল, আমার একটু তাড়া আছে, এই যে বাজার করছি না, বাজারটা বাড়িতে দিয়ে আবার দোকান খুলতে হইব। হ্যাঁ, আপনার তো সব সময় তারা থাকে। তা হুট করে এত বাজার কেন সাইফুল ভাই? বাড়িতে মেহমান টেমান আইছে নাকি? কিসের মেহমান?
আরে আমি তো সবসময় এরকমই বাজার করি। তুই আমারে কোনোদিন দেখছস যে আমি বাজার থেকে বাড়িতে খালি হাতে গেছি? কম করে হলেও হাতে 2টা ব্যাগ ছিল না, আজকে তো একটা ব্যাগ। শুনলাম হাফিজ ভাই নাকি দেশে আইছে। আইছে। তুই জানলি কেমনে? আরে সাইফুল ভাই গাড়ি হাঁকায় প প করে হরেন দিয়ে এলাকায় ঢুকছে, এলাকা সবাই দেখছে। আরে হাফিজদা হঠাৎ করে দেশে চলে আইলো। তাহলে আমগুলো টাকা টাকা কবে দিবেন? হই হই কিসের টাকা? ও কিসের টাকা সেটাও বুঝতেছেন না, এই জন্য তো মুরব্বীরা কয় চোরে আমার বড় গলা। আপনি হাফিজ ভাইরে বিদেশ পাঠানোর সময় আব্বার থেকে 3 লাখ টাকা আনছিলেন না? কয় টাকা দিচ্ছেন? 5 বছরে মাত্র 2 লাখ টাকা ফেরত দিচ্ছেন, বাকি 1 লাখ টাকা ওটা টাকা না, কবে দিবেন কম? হন আমি তোর ঘটনাটা একটু খুলে কইতাছি। হাফিজ হুট করে বিদেশ থেকে দেশে কেন চলে আসছে জানোস? কেন? দেশে হঠাৎ করে তার চাকরি চলে গেছে, সে একটা বিপদে পড়ছিল। গত 3-4 মাস যাবত খুব কষ্টে আছিল, অনেকটা না খায় আছিল। তখন আমি কইলাম, হাফিজ এত কষ্ট করে বিদেশ থেকে লাভ কি, দেশে চলে আয়। হাফিজ গুলো, ভাইজান আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, আমি কেমনে দেশে আমু? তখন আমি টাকা পয়সা জোগাড় করে ওর কাছে পাঠাইছি, ওই টাকা খরচ করে সে দেশে আসছে। শোনেন সাইফুল ভাই, এই সমস্ত আরব্য উপন্যাসের কাহিনী শোনার আমার কোনো দরকার নাই। বাকি টাকা কবে দিবেন সাপ সাপ আমারে কয়া দেন। এই মাসুদ, উল্টাপাল্টা কথা কস কেন? আমি কি বলছি যে তোর টাকা দিমু না? সাইফুল ভাই পুরান বাড়িটা ভাঙিয়া নতুন বাড়ি করছেন, একটা দোকান লইছেন, সবই দেখতাছি, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। খালি যখন আমরা টাকার কথা কই তখন আপনার গলা শুকায়া কাঠ হয়ে যায়, টাকা নাই করেন। এই সারা, আমি কি পালায় যেতেছি? আমি তো গ্রামই থাকতাছি। আরেকটা কথা হইনা রাখ, ভালো করে হইনা রাখ, তোর বাপ আমার দোকান থেকে প্রায় মাল সদাই কেনাকাটা করতো। আমি কিন্তু 1 পয়সা লাভ করতাম না, কেনা দামে দিতাম। আমি যদি এখন ওই লাভগুলা হিসাব করি, উল্টা তোর কাছ থেকে আমি আরো টাকা পামো। আরে সাইফুল ভাই, আব্বা বাইসে থাকতে মাত্র দিলেন 2 লাখ টাকা, এরপর তো একটা কানা করিও দেন নাই। আব্বা মরিয়া গেল আর আপনিও টাকার কথা ভুলে গেলেন। আরে ছোট ভাই, আমি তো ভুলি নাই। যদি ভুলতাম তাইলে তো তোর আমি চিনতামই না, দেখা হইলে কইতাম তুই কি একটা জানি। দেখ তোর আমি চিনা ফেলাইছি, তার মানে তোর আমি টাকা দিব। আরে বাজারটা বাড়িতে রেখে দোকান খুলতে হইব। টাইমলি যদি দোকান না খুলি ব্যবসায় লস হইব, আর ব্যবসায় লস হইলে তখন টাকা আমি কেমনি দেবো? তখন আবার তোর কাছ থেকে ধান নিয়ে আমার দোকান চালাইতে হইব। তখন তো বর্তমান টাকা নিয়ে চিন্তা করবি, অতীতে টাকা ভুলেই যাবি। ভুলে গেলেই ভালো হইতো। যা। এই সাইফুল ভাই, সবাইরে ভুলে যান, সবাইরে ভুলে গেলে আপনারও মানুষ পাগলা সাইফুল কইতো। আর এমন ভাবে টাকা চাচ্ছেন মনে হইতেছে আমগরে টাকার গাছ আছে, যে টাকা চাইলেন আর গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আপনারে দিলাম। শোনেন সাইফুল ভাই, আমার আব্বা বোকা শোকা আছিল, তা আমার কি হইছে? এই জন্য আপনারে 3 লাখ টাকা বিনা ডকুমেন্টসে দিয়ে দিছে। যদি ডকুমেন্টস থাকতো তাহলে একটা মামলা ঠুসে দিতাম। এরপর এই ব্যাগ ভর্তি বাজার, বড় বড় রুই কাতলার ইলিশ গলায় বিন্দে যাইতো, ভিতরেও যাইতো না, বাইরেও হইতো না। টাকাটা দিয়ে দিয়েন। ভাই, ও হাফিজ, হাফিজ কই? ও তো বাসায় নাই, একটু বাইরে গেছে। ওমা কি গো, আমারে না বইলা বাইরে চলে গেল কেন? আপনার কয়ে যাওয়া লাগবো কেন? আমারে বইলা যাওয়া লাগবো কেন? এটা আবার কেমন কথা? আসলে হাফিজের জন্য আমি একটু পায়েস রান্না করছিলাম, সে তো পায়েস খুব পছন্দ করে। তাইলে আপনি একটা কাম করেন, আপনি আমার কাছে দিয়ে যান, হ্যাঁ আসলে আমি দিয়ে দেবো। না 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 না, তোমার কাছে তো রাখা যাওয়া যাবে না। দেখা গেল কি নাকি মিশাই টিশাই রাখবা পায়েসের সাথে, বলা যায় না। ভাবি, আপনি এগুলো কি কইতেছেন? আমি পায়েসে কি মিশামু? হ্যাঁ দেখো, তুমি তো আমার এমনিতেই পছন্দ করো না, 2 চোখের কোনায় দেখতে পারো না। আমি তোমারে যতই নিজের বোন মনে করি না কেন, তুমি তো আমারে কোনোদিনই আপন মনে করো না। দেখা গেল হাফিজের কাছে খারাপ করবার জন্য তুমি এই পায়েসের ভিতরে লেবুর রস টস মিশাই দিলা, মানে মানে আমারে হাফিজের কাছে একটু খারাপ করে ফেললা। বাবারে, আমি ভরসা পাই না। মায়ের থেকে মাসির দরদ বেশি দেখায় না ভাবি। আমি আমি দরদ দেখাবো না? তাহলে কে দরদ দেখাবে? হ্যাঁ, আমার দেবর, আমার ভাইয়ের মতো দেবর, তারে আমি দরদ না দেখাইলে কে দেখাবে? তুমি বলো আমারে। এত আলগা প্রীত না ভালো না ভাবি। আলগা পিরিত? আমি আলগা পিরিত দেখাই? হ, তোমার তো সেইটাই মনে হইব। ভুলে যায় না আমি তার স্ত্রী। হ্যাঁ, স্ত্রী? খালি কবুল বললেই কিন্তু স্ত্রী হওয়া যায় না, বুঝছো? স্ত্রী হবার জন্য কিছু গুণাবলী লাগে। এই যেমন ধরো, স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না, তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। স্বামীর যে বড় ভাই মানে ভাসুর, তার কথা শুনতে হবে। এমনকি ভাসুরের যে স্ত্রী ভাবি,
মানে বড় যা, সেও কিন্তু একজন অভিভাবক, তার কথা মতো কিন্তু চলতে হবে, তাকেও কিন্তু অমান্য করা চলবে না। হ্যাঁ থাক, আপনি আপনার নিজের সামনে কথা শুনেন তাইলে হইব। আর এত নীতি কথা কইতেছেন কই, একবার তো কইলেন না ভাই ভাবি হইয়া যে আপনারা ছোট ভাইয়ের ঠকাইতেছেন, একবার বিবেকে বাঁধে না ভাবি? কি আমরা হাফিজরে ঠকাইতেছি? আমরা হাফিজরে ঠকাইতেছি? আমার স্বামীরে সহজ সরল পাইয়া দুইজনে বুঝ দিয়া তার কাছ থেকে সমস্ত টাকা হাতায় নিছেন, তারপর আবার বড় বড় লেকচার দিতেছেন। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার স্বামী মানে আমার দেবর হাফিজ, সে তো একটা ছোট্ট শিশু বাচ্চা, তাই না? হ্যাঁ, তার হাতে একটা মোয়া ধরাই দিলাম, মোয়া ধরাই দিয়া বললাম যে যা আছে তোর সবকিছু দিয়া দে দিয়া দে দিয়া দে, আর সে সুরসুর করে সব করে দিয়ে দিতে না। যাই আমি পায়েসটা ফ্রিজে না থাক, ফ্রিজে রাখা বাসি পায়েস খাওয়াবো না। আমার দেবর সে ফ্রেশ পায়েস খাবে, আমার ভাইরে আমি আবার রান্না করে দেব। আপনি গো মতো ভাই ভাবে থাকলে না মানুষের আর শত্রুর অভাব হয় না। আসসালামু আলাইকুম ভাই, আপনি হাফিজ ভাই না? আরে মাসুদ, কেমন আছো তুমি? জি ভাই, আমি খুব ভালো আছি। আপনি কবে আইছেন দেশে? এই গতকালকেই চলে এসেছি রে। তা কয়দিন থাকবেন? এইবার একবারেই চলে এসেছি। শুনলাম আপনার নাকি চাকরি চলে গেছিল, অনেক কষ্টে আছিলেন। না তো, চাকরি তো আমি নিজেই ছেড়ে দিয়েছি। কেন চাকরি ছাড়ছেন কেন? আর কত, টানা 5 বছর তো থাকলাম। কত 5 বছরে তো আমি একবারও দেশে আসি নাই। টানা কাজ করছি, ছুটির দিনগুলোতেও ওভার টাইম করছি, খালি টাকা কামাইছি। টাকা কামাইলেন, আমগরে টাকা দিলেন না ভাই? কি কষ্ট তুই, তোদের টাকা দিলাম না মানে? হাফিজ ভাই, আপনার বিদেশ পাঠানোর সময় সাইফুল ভাই আব্বার কাছ থেকে 3 লাখ টাকা ধার নিছিল, সেই টাকার কথা কইতেছি। ভাইজান তোকে টাকা দেয় নাই? হ্যাঁ দিছে, 5 বছরে মাত্র 2 লাখ টাকা দিছে। এরপর তো 1 বছর হইলে আব্বা মরে গেছে, আর আপনার বড় ভাই সব কিছু ভুলে গেছে, একটা কানা করিও দেয় নাই। আর শুধু কি আমার কথা কইতেছি, ওই যে উত্তরপাড়ার হারেজ মোল্লা আছে না, তার কাছ থেকেও আপনার বড় ভাই 4 লাখ টাকা নিছিল, মাত্র 2 লাখ টাকা দিছে। এইটা নিয়ে কি হয়েছিল জানেন? আসসালামু আলাইকুম মোল্লা কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর কি খবর? এত বিষণ্ণ লাগে কেন? খবর খুব একটা ভালো না কাকা, আমার আব্বা মারা গেছে বেশ কয়েকদিন হলো। জানি তো, আমি তো জানা যাইছিলাম। হ কাকা, আব্বা মইরা যাওয়ার পর থেকেই সংসারের অবস্থা খুব একটা ভালো না, এদিকে আমিও চাকরি বাকরি পাইতেছি না। আর তোর বাপ তো তোর কথা চিন্তাও করে নাই, ঠাস করে মেরে গেছে, এখন তো বিপদে পড়বি, আর গর্তের ভিতরে পড়বি। না কাকা, এটা সমস্যা আসিল না, আব্বার হাতে মেলা টাকা পয়সা আসিল, এখন ব্যাংকে কয়েক টাকা আছে, আর বাকি টাকা হাতেম তাইয়ের মতো বিলাইয়া বেড়াইছে। দাতা হাতেম তাই, তো যা হওয়ার তাই হয়েছে। ওই হাফিজ ভাইরে বিদেশে পাঠানোর সময় সাইফুল ভাই আব্বার কাছ থেকে 3 লাখ টাকা নিছিল। কত? 3 লাখ টাকা। আমিও তার কাছে টাকা পাই, যাই হোক। কয় লাখ টাকা কাকা? তোর দরকার কি জানার? পাই, যেটা পাই পাই। যা বাস আন, বাস যা। বাস? বাস দিয়ে কি করবেন কাকা? বাড়ি তোমাকে টাকা দেন, নাহলে এবারে একবারই যখন শেষ করবো। গ্রামের লোকজন তো জানে না আমি কি জিনিস। একসময় বহুত মারামারি করছি, জেলও খাটছি না। আমার রক্ত যখন গরম হইব না, আমার সামনে কিন্তু তাল গাছও কিছু না, ধাক্কা দিয়ে ফেলাই দেবো। হ কাকা, আপনি ঠিকই কইছেন, এমনিই টাকা উঠাইতে হইব। চলেন, রাস্তার মাঝখান থেকে একটা বাস ম্যানেজ করে লইতেছি, টাকা যে এমনিই হোক উঠাইতে হইব। চলেন আমার সাথে। কিন্তু সেই দিন সাইফুল ভাইয়ের কপালটা ভালো আসিল, ভাই আর ভাবি বাড়িতে আসিল না, শ্বশুর বাড়ি গেছিল মোজ মারতে। কি বলিস মাসুদ এসব? আমি তো এসবের কিছুই জানতাম না। জানবেন কেমনে? আপনি কি আর দেশে থাকেন? যারা বিদেশ থাকে তারা বছরে একবার হইলেও দেশে আসে, কিন্তু আপনি হ্যামেলিনের বাসিওয়ালার মতো সেই যে গেলেন আর আসলেন না। টাকার নেশায় তো আর আসতে পারলাম না ভাই। শোনেন হাফিজ ভাই, আপনার টেকার নেশা না কিসের নেশা সেইটা শুনে আমার কোনো লাভ নাই। আপনাদেরকে 1 মাস সময় দিলাম, এর মধ্যে আপনার বড় ভাই মানে ওই বাটপার সাইফুল ভাইরে কইবেন আমাদের টাকা যেন ফেরত দেয়। তা না হইলে আমি আর ওই হারেজ মোল্লা মিলে চেয়ারম্যানের কাছে বিচার দিমু, সালিশ বসামু, তখন বুঝবেন মান সম্মান নিয়ে টানাটানি পড়বো। মনে রাখেন কথাটা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। তোরা কি আমার শান্তিতে থাকতে দিস? কেন, কি হয়েছে কাকা? হ্যাঁ, সব ভুলে গেছোস। ওই তোর ভাই যে 4 লাখ টাকা নিছিল, দেওয়ার নাম নাই, 2 লাখ টাকা দিছে, আর খবরই নাই। এটা কি কইতেছেন কাকা? ভাইজানে টাকা দেয় নাই? ভাইজান সেই টাকা দেয় নাই কাকা, দিলে তোমারে কই নাকি আমি টাকার কথা। এই তুই টাকা বের কর, নাহলে এখন তোর খারার উপরে হেনে গারমু। কিন্তু কাকা আমি তো ও বিদেশ থেকে যা কামাই রোজগার করছি সবই তো দেশে পাঠাই দিছি, আমার কাছে তো কোনো টাকা করি নাই কাকা।
টাকা দেয় নাই। এই টাকা তোলার জন্য বহুত চেষ্টা করছি, তোর ভাই আমারে দেখলে দৌড়ে ফলায়, বাজারে যায়, আম গাছ তলায় যায়, ওরা ধরতে পারি না। তারপর আমি বাধ্য তোকে বাড়িতে গেছি, যা তোর ভাবির কইছি যে টাকা দেন, হে আমার সাথে মহব্বত করতে আসে। কত বড় খাচ্চর বেটি, হ্যাঁ আমার মহব্বতের বয়স আছে। আমি টাকা দে, আমি মহব্বত করতে আসিনি, আমি টাকা নিতে আসছি। পরে সে জোর কইরা আমারে পায়েস খাওয়াইছে। এই আমি টাকা দাও, যা এত কথা শুনতে চাই না আমি। ওরে 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 ভাইয়া, আপনার তো শরীরের ক্ষতি হবে। আপনি এরকম সিকুর বাকুর করতেছেন কি জন্য? নিজের ক্ষতি করেন না ভাইয়া। এই ভাইয়া কাউ কিছু নেই, তোমার স্বামী আমারে কয় কাকা, আবার তুমি কো আমার ভাইয়া। এটা কি ধরনের সম্পর্ক? আমার স্বামী যে আপনারে কাকা বলে, আপনি একটাবার ভাইবা দেখেন, আপনি কি এখনো কাকা ডাক শোনার বয়স হয়েছে? হ্যাঁ, আপনি সর্বোচ্চ আমার স্বামীর থেকে 2 কি 1 বছরের বড় হবেন। কেন? 2 বছর মাত্র 2 বছরের ও মা, আপনি যে বড় আমার স্বামীর থেকে কে বলবে? আপনারা দেখলে কিন্তু আমার স্বামীর থেকে ছোটই মনে হয়। না সেটা ঠিক আছে, কিন্তু ওই যে মানুষে কয় আমার এগুলি ঘুষায় মুছায় গেছে, আমার বলে বয়স্ক লাগে, আবার আমার নিজেরও লাগে, এরকম চিন্তা করি। আপনি আছেন চামড়ার কথা নিয়ে। আরে চামড়ার কথা বাদ দেন, আপনি চুলের দিকে একবার তাকান। আপনার মাথায় এখনো পর্যন্ত যেই পরিমাণ চুল, মানে কাল্লা ভর্তি চুল, এই চুল তো আমার স্বামীর মাথায় এর 1 ভাগও নাই। হ্যাঁ, তারপর আপনার পিছন থেকে দেখা যায় কেউ কিন্তু মেয়ে ভাই বা ভুল করতে পারে, কারণ এরকম গ্যাস গ্যাস ঘন চুল, তারপর কি কুচকুচা কালো, কি সুন্দর, ঠিক না? হ্যাঁ, তুমি কি আসলে সত্যি কইতেছো না আমার কি ফুলাইতেছো? এই জীবনে কোনোদিন এইরকম সত্য আর কারো কাছে বলিনি ভাইয়া। একটা কথা বলি, আমার স্বামী আপনারে কাকা, জেঠা, নানা যাই ডাকুক না কেন, আমি কিন্তু আপনার আজীবন ভাইয়াই ডাক, কথা দিলাম ভাইয়া। সত্য কইতেছো তো কি, কিরকম কচি দেখতে আপনি, আর আপনার বলে ডাকে কাকা। কইলো আমি কিন্তু আমার স্বামীকে এই কথাটা বলবো যে আপনাকে কি জন্য সে কাকা ডাকে। তার মনে কষ্ট দেওয়ার দরকার নাই। শোনো, ওই এত সুন্দর করে যখন ডাকছো, একটু মিষ্টি মুখ করে যাই নাকি? মিষ্টি? ঘরে তো মিষ্টি নাই। কিছুই নাই? আছে। হ্যাঁ, মিষ্টি না থাকলে কি হয়েছে, মিষ্টি জাতীয় খাবার আছে। আচ্ছা আমি আসি। যাও 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 একটু। ভাইয়া সাত করে উঠলো। আসলে কি আমার চেহারা এতই সুন্দর না হইলে কেউ মিশা কথা বলে নাকি? তার দরকার কি মিশা কথা বলার? বড় দেরি করে দেখা হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনের ঠিকানা, কেন জন্ম থেকে হয়নি বলো তোমার আমার পরিচয়। পায়েসটা খান। অন্তরটা জোড়ায় গেল। পায়েসটা খান না। আমার যদিও ডায়াবেটিস, তারপরে তুমি যেহেতু নিয়ে আসছো, এত করে বলতেছো খান না, তো আমার একটা রিকোয়েস্ট। কি? তুমি চামচ দিয়ে আমার একটু খাওয়াই দাও। আচ্ছা ঠিক আছে, দেখি। আহা, তাড়াতাড়ি দিও, কেউ আবার দেখে ফেলাবে। কি রোমান্টিক আপনি। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। এই সমস্ত গান আর একটা দাও। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে। আমি কই না 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 খামু না, ডায়াবেটিস। আমার কয় খা খা, জোর করে খাওয়াইছে। পরে আমার ডায়াবেটিস উঠছে 16, শরীর কাঁপতে কাঁপতে মরে যায়। কাকা এসবের তো আমি কিছু জানতাম না। আমি বাড়িতে যাই, ভাইজানের লগে কথাবার্তা কইয়া আপনার টাকা দোনের একটা ব্যবস্থা করতেছি। তোকে 2 মাস সময় দিলাম, এই 2 মাসের ভিতরে যদি তোরা আমার টাকা না দেস, তাহলে তোকে দোকানপাট আমি সব পুরাই দেবো, আর তোকে 2 ভাইরা আমি খারার উপরে জব করবো। কিরে হাফিজ, কই যাইতেছস? যাইতেছিলাম তো দোকানের দিকেই। দোকানের দিকে? ও কিছু লাগবো, তুই আমার ফোন করে লইতে পারতি।
না ভাইজান কিছু লাগবো না, আমি তোমার কাছেই যাইতেছিলাম। আমার কাছে কি হয়েছে? কিছু দরকার? তুমি এই সময় দোকান রেখে কই যাও? ও এই সময় তো আমি বাইতে যাই, যাই দুটা খাই আর কি, খাই একটু রেস্ট নেই, তারপরে মনে করছো 4টার দিকে আবার দোকানে যাই। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, দুই ভাই যাইতে যেতে শুনবি, চল। আচ্ছা ভাইজান, শুনলাম মাসুদের বাপ আর হারেজ মোল্লার টাকা নাকি তুমি দাও নাই? এই এই কথা তোর কাঠা হয়েছে, কোথেকে শুনছস? আমি শুনছি কোনোভাবে। আগে তুমি কত দেখি হাসা কিনা। হ মনে করছে ঘটনা আংশিক হাসা আবার আংশিক মিসাও। মনে করছে আমি 80% টাকা কিন্তু দিয়ে দিছি, অল্প অল্প কিছু বাকি আছে, ওটা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। আর ভাইজান আর একটা কথা, হ্যাঁ আমি তো একবারে চলে আইছি। হ্যাঁ জানি তো। ভাবতেছিলাম দেশেই ছোটখাটো ব্যবসা বাণিজ্য একটা কিছু করবো। এই এই তুই ছোট মানুষ, কিসের ব্যবসা করবি? তুই ব্যবসা জানোস? জানি না, শিখে নিব। এই যে একটা খাঁটি কথা কইছিস, ব্যবসা কিন্তু শিখতে হয়, নইলে কিন্তু বড় রকমের লসে পড়ে যাবি। তোর আমি একটা বুদ্ধি দিই, একটা সহি বুদ্ধি। তুই আমার দোকানে বস, বৈশা বৈশা ব্যবসাটা শিখ, এরপরে যখন বুঝা ফেলাবি তখন আমি তোর একটা ব্যবসা খাড়া করাই দেবো। আমি খাইটা খুইটা তোর একেবারে ব্যবসায়ী বানাই দেবো। এর আগে ব্যবসার কথা বলবি না, ঠিক আছে? তোমারে কইলো তুমি মাইনা নিলা? কদিকে লাইলা কি করবো? কি করবা মানে? টাকা চাও, তোমার ভাইজানের কাছে গিয়া টাকা চাও। তুমি এত কষ্ট কইরা বিদেশের মাটিতে গিয়া নিজের ঘাম ঝরাইয়া যে টাকা উপার্জন করছো, সে টাকা তো তার কাছে পাঠাইছো। সে টাকা কই চাও? সে টাকা তো তার ব্যাংকে জমা থাকুনের কথা, তাই না? কিন্তু ভাইজান তো কইতেছে সে নাকি সব টাকা দিয়ে ব্যবসায় পুঁজি খাটাইছে। ঠিক আছে, এখন তুমি তোমার ভাগ বুঝে নাও। কিন্তু ভাইজানের সাথে বেয়াদবি করাটা কি ঠিক হইব? কোনটা তুমি বিয়াদবি কইতেছো? এটা তো বিয়াদবি না। তোমার টাকা দিয়ে তোমার ভাইজান ব্যবসা করতেছে, জমি কিনছে, বাড়ি পাকা করতেছে, কত কিছু করতেছে, এগুলো তো তোমার টাকা। এই জমির মধ্যে, এই সব কিছুর মধ্যে কিন্তু তোমারও ভাগ আছে। তুমি তোমার ভাগ বুঝে নাও। এটা বেয়াদবি না, এটা তোমার অধিকার। অধিকার কখনো ছাড়তে নাই। অত ভাবাভাবির কিছু নাই, বেশি বাড়াবাড়ি করলে সবকিছু অস্বীকার করবা, লাগলে ঘর থেকে বাইর করে দিবা। ছোট ভাই না, ছোট ভাইয়ের ঘর থেকে বাইর করে দেবেন, কেমন কথা? ছোট ভাইয়ের মতো থাকে না কেন? হ্যাঁ, বড় হইতে চাই কিসের জন্য? ভাইজান কি ঘরে আছো? হাফিজ আর জিতরাজ, কি ব্যাপার, দুইজনে এক লোকে আসছো, কিছু বলবা? জি ভাবি, আমার একটু তোমাদের সাথে কথা আছে। ঠিক আছে, কি কবি কয়া ভালা? আচ্ছা ভাইজান, আমি যে মাসে মাসে তোমাদের লাখ লাখ টাকা পাঠাইতাম, সেই টাকাগুলি কই গেল? আজব ব্যাপার, তোর আমি বলছি না, টাকা দিয়ে প্রথম ঋণ শোধ করছি, এরপরে দোকান নিছি, আবার ব্যবসাটাও বড় করছি। আবার এই যে বাড়িটা দেখতেছো, এই পাকা দালান, এই বাড়ি পাকা করতেও তো মেলা টাকা খরচ হচ্ছে। আপনারা তো জমি জমাও কিনে ফেলছেন। কিনছি তো। আর মাসে মাসে আমি লাইলার জন্য যে আলাদা করে টাকা দিতাম, সেই টাকাগুলি কই? আর জমি জমা কিনলে টাকা লাগে না, এবার কিনলেও তো আরো টাকা লাগে। এই যে ওয়াল করতে হয়, পর্সা করতে হয়, কত কাম আছে না? আর সাদা বাজারেও দিতে হয়। নানান দিকে খরচ। হ্যাঁ আচ্ছা ভালো, এখন তুমি আমার ভাগের জমিগুলি আমারে বুঝাইয়া দাও। আরে 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 আরে, দেখছো দেখছো দেখছো, আমার ভাইয়ের মতন দেবর, সে এখন তার জমি জমার ভাগ বুঝা চাইতেছে। মানে তুমি তোমার নিজের আপন মায়ের পেটের ভাইয়ের কাছ থেকে সম্পত্তির ভাগ চাইতেছো, তোমাদের দুইজনকে তুমি ভাগ করে ফেলতে চাইতেছো। কি আশ্চর্য! তার টাকা দিয়ে আপনারা ব্যবসা করবেন, জমি কিনবেন, আর সে ভাগ চাইলেই দোষ? বুঝছি বুঝছি বুঝছি, এই যে সুললা জাতি, নারী জাতি, সেই জাতি হইতেছে সব নষ্টের গোড়া। আমি না, অবশ্য আমি ভালো মেয়ে, কিন্তু তুমি আমার দেবরের কান পরা দিছো, ঠিক না? শোনো ভাবি, লাইলা আমাকে কিচ্ছু বলে নাই, আমি নিজের থেকেই চাইতেছি আমার সম্পত্তির ভাগ তোমরা আমারে বুঝাইয়া দাও। এই বাড়িকে আমি একা লেগে করছি, এই বাড়িতে তোর বউ থাকে নাই, তোর বউ খায় না, এতটা বছর তোর বউ আমার শেল্টার দেই নাই। এই যে তুই বিদেশ থেকে আসছিস, তুই এখন থাকবি না, খাবি না? বাহ, আমি সব কিছু মাইনে নিলাম ভাইজান, কিন্তু কথা হইতেছে আপনি তো আপনার ছোট ভাইয়ের লিগা জমি কিনছেন না? তাহলে একটা কাজ করেন, আপনার কাছে তো দলিল আছে, সেই দলিলগুলো দেখান দেখি। লায়লা, একটা থাপ্পড় দিয়া কিন্তু তোমার সবগুলো দাঁত ফেলাই দেবো। আমাকে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগাই দিয়ে যাইতেছো। হ্যাঁ ভাইজান, তুমি আমাদের বড়, সেই হিসাবে তুমি লাইলারে থাপ্পড় দিতেই পারো, কিন্তু আসলেও আমি এখন আমার দলিলটা দেখতে চাই। জমি জমা, ব্যবসা, দোকানপাট সবকিছুতে আমার একটা ভাগ আছে নাকি? তুমি আমার দলিলগুলি দেখাও। নাই ফুটুস,
তোমার কিচ্ছু নাই, কোনো ভাগ নাই। এখন কি করবা তুমি কও? এই যে শুনো, এতক্ষণ আদর কইরা সুন্দর কইরা বুঝাইছি, সেটা তো কানে যায় নাই। এই যে তোমার ভাই ভালো মানুষ দেখা তোমাদেরে এখনো রাখতেছে, খাওয়াইতেছে, পড়াইতেছে। তোমার ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে তোমাদের মুখ দেখতো না, কথাও কইতো না। ভাই হাফিজ, আমার জমি মানে কি? আমার জমি মানে কি? আমার জমি মানে তোর জমি, তোর জমি মানে আমার জমি। এখানে ভাগাভাগির কি হইলো? তার মানে আমি যে আলাদাভাবে আমার বউয়ের জন্য টাকা পাঠাতাম সেটাও তোমরা খাইয়া ফেলছো? হাফিজ, এইবার কিন্তু বাড়াবাড়ি করতেছস। বাড়াবাড়ি তুমি দেখছো নাকি? তুমি আমার দলিলটা দেখাও, আমার দলিল আমি দেখতে চাই। আরে আরে দলিল দেখা লাভ কি? বলে দিই, হ্যাঁ? কাগজপত্র দিয়ে কি কি হবে? হ্যাঁ হাফিজ শোন, এই যা কিছু আমি করছি সবকিছু আমার একক নামে করছি, সব আমার নামে করছি। তবে তোর আমি কথা দিতেছি, তোর ব্যবসা কিন্তু আমি দাঁড় করে দেবো। তখন তোর যত টাকা পয়সা লাগে সব আমি দিয়ে দেবো। দিবে। আমার টাকা আমারই দিবা, তাই না? লাইলা এতদিন আমাকে ঠিকই কইছিল, আমি ওর কোনো কথা বিশ্বাস করি নাই। আমি ভাবছিলাম তোমরা আমার ফেরেস্তার মতো ভাই ভাবি, তোমরা আমার সাথে বেইমানি করবা না। ভুল করছো তুমি অনেক বড় ভুল করছো। তোমাকে আমি আগেই কইছিলাম, তুমি আমার কথা শোনো না। দেখলা তো আমার কথা সত্যি হইলো। এই নরকে আমি আর থাকবো না লাইলা। কই যাইবা? কি কইরা খাইবা? হ্যাঁ, টাকা আছে কোনো? কিচ্ছু নাই, ঠন ঠন। এসব দেমাগ না দেখাইয়া যাও, নিজের ঘরে গিয়া চুপ করে ঘুমায় থাকো। লাগলে আমি রিক্সা চালায় খাবো, তবু তোমাদের এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো লাইলা। তোমার রিক্সা চালানোর কোনো দরকার নেই। আমি লেখাপড়া শিখছি কেন, শিক্ষিত হয়েছি কেন? এই প্রয়োজনের সময় যদি আমার শিক্ষা কোনো কাজে না আসে তাহলে সেই শিক্ষার তো কোনো দাম নেই। আমি প্রাইমারি স্কুলে চাকরি পাইছি, সকালবেলা আমার কাছে SMS আইছে, কিন্তু আমি তোমারে কইতে পারি নাই। সব অশান্তির মধ্যে কইতেও চাই নাই। দেখো, আমি চাকরিটা করলে আমরা দুইজন মিলা খুব খুব ভালো থাকুন। তুমি সব ছেড়ে দাও, কারো দরকার নেই আমার। চলো চলো। আরে হাফিজ ভাই, কি ব্যাপার, আপনি থাকেন কই? আপনারা তো দেখাই যায় না। না মানে হয়েছে কি, তোমার ভাবি তো প্রাইমারি স্কুলে নিয়োগ পাইছে, তোমার ভাবি একটু ওইখানে ট্রেনিং করতেছে, তো তারা নিয়ে একটু আসা যাওয়া করি, তাই দেখো না। বাহ, এটা তো খুবই সুসংবাদ। তাহলে তো মিষ্টি খাওয়া বাকি আছে। খাওয়াবো রে ভাই, অবশ্যই খাওয়াবো। আগে তোর ভাবি জয়েনটা করুক, তারপরে অবশ্যই মিষ্টি খাওয়াবো। আচ্ছা হাফিজ ভাই, আমার একটা সত্য করে কথা কোন তো, এই যে সাইফুল ভাই যে অসুস্থ, এটাকে আসলেই অসুস্থ নাকি আমাদের টাকা না দেওয়ার জন্য নাটক করতেছে? ভাইজান অসুস্থ? হ্যাঁ, আমি তো এর কিছুই জানি না রে। ও আল্লাহ, আপনি কই থাকেন? বাড়িতে থাকেন না? না, ওই আমি তোর ভাবিরে নিয়ে ওই ট্রেনিং কলেজের পাশে একটা বাসা ভাড়া নিছি, ওইখানে থেকে যাতায়াত করতে তোর ভাবির সুবিধা হয়। সাইফুল ভাই তো ক্যান্সার হয়েছে। এই মাসুদ, তুই কি বলিস? আর তাও তো মাস তিনেক হইল। ওই যে আমি টাকা আনার জন্য বাড়িতে গেছিলাম, গিয়ে শুনি সাইফুল ভাই হাসপাতালে, এরপর শুনি তার ক্যান্সার হয়েছে। আমার ভাই অসুস্থ? জলি জলি, কি ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে কি জানি কি কেমো না টেমো এইসব দেওয়ান লাগবো, অবস্থা ভালো না। তাহলে তুমি আমার পিছনে ফালা রাখছো কেন? তুমি আমার বাসায় না ফালা রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছ না কেন? আমগো এখানে তো কেমো টেমো দেওয়ান যায় না, আমগো সদর হাসপাতালে কি কেমো দেওয়ান যায় কও? এইসব করতে হইলে টাকা নেওয়ান লাগতো। তাহলে তুমি আমারও ঢাকা শহরে নিয়ে যাও। কেমনে চিকিৎসা করাবো, কেমনে ঢাকায় নিব? ডাক্তার বলছে যে রেগুলার যদি এই কেমো দেওয়া হয় তাহলে কমপক্ষে 10-15 লাখ টাকা লাগবো। এত টাকা পাবো কই? কি কইতেছো তুমি? আমার কি টাকার অভাব আছে? আমার সাথে জমি আছে, দোকানপাট আছে, স্বর্ণ অলংকার আছে, এগুলো তো বেচলে 25 লাখ টাকার মতো পাওয়া যাবে। ওগুলো বেচে তুমি আমার চিকিৎসা করাও। এটা তুমি কি কইলা? আমি যদি তোমার চিকিৎসা করাই, এই সব টাকা পয়সা যদি শেষ করে ফেলি, এরপরে যদি তুমি ভালো না হও, যদি তোমার ভালো মন্দ একটা কিছু হয়ে যায়, তখন কি হইব? ধরো যে জায়গা সম্পত্তি যা কিছু আছে সব আমি বেচা টেচা দিয়া যদি তোমার চিকিৎসা করাই, এরপরে যদি তুমি ভালো না হও, মানে ফুটুস করে যদি তুমি মরে যাও, তাহলে তো আমার আমও যাইবো, সালাও যাইবো। তুমি তো আমার অনেক ভালোবাসো,
তুমি কি চাও আমি অথই সাগরে কইরা যাই? এটা তো তুমি চাও না। ভাইজান, ভাইজান, এটা তুমি কি করতেছো ভাবি? তাই বলে আমার ভাইয়ের চিকিৎসা হইব না? ভাই, তুই আইসস ভাই, তুই আইসস। হ ভাইজান, আমি আয়া পড়ছি, তুমি আর কোনো চিন্তা করো না। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আপনি চিকিৎসা আমি করুন, আমি কথা দিতেছি আপনি কিছু হইব না ভাইজান। আমার বিয়ের সময় আমার আব্বাই আমার কিছু গয়না দিছিল, আমি প্রয়োজন হলে ওই গয়নাগুলো বেচে দিব। ভাইজান, দরকার হলে আমি আবার ভিসা লাগাবো, আমি আবার বিদেশ চলে যাব, ওইখান থেকে টাকা কামাই আমি তোমার চিকিৎসা করাবো, তবু তোমার কোনো ক্ষতি হইতে দেব না ভাইজান। দেখো এইটারে কই রক্তের টান, জাগো আমি টাকার লোভে স্বার্থের লোভে বাড়ি থেকে দূর দূর করে বাই করে দিছি। তারাই আমার চিকিৎসার বাড়ি নিতে চাইতেছে। আর যার জন্য আমি এত কিছু করছি, যারে সুখ দেওয়ার জন্য আমি সব টাকা পয়সা অর্জন করছি, সেই জলই তুমি আমারে টাকার লোভে টাকার জন্য তুমি চিকিৎসা করাতে চাইতেছিল না। তুমি আমার কুবুদ্ধি দিতে দিতে আমার এই সহজ সরল ভাইটার সাথে বেইমানি করতে বাধ্য করছো তুমি। আমি ভাই আমার, তুই আমার মাফ করে দিস ভাই। সিসি ভাইজান, তুমি এটা কি কইতেছো? তুমি হইতেছো আমার বাবার মতো বড় ভাই, তুমি এইসব উল্টোপাল্টা কথা কইও না। বাইরে আমি হয়তো আর বাঁচবো না, চিকিৎসা করলে হয়তো বাঁচবো না। আমি কালকে উকিল ডাইকা তোর আমি সব সম্পত্তি লিখে দিব। না ভাইজান, আমার কোনো সম্পত্তি লাগবে না। জানো ভাইজান, আমরা যারা প্রবাসে থাকি তারা সারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া যে উপার্জন করি, সেই টাকাগুলি আমরা দেশে পাঠিয়ে দিই। কেন জানো? দেশে তার সমস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই অনেক ভালো থাকে। আর এটাই হইতেছে প্রবাসীদের স্বপ্ন। আমার সম্পত্তি লিখে দেওয়া লাগবে, এই সমস্ত টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাবো ভাইজান। আমারে তোমরা সবাই মাফ করে দাও, আমি আসলে ভুল করছি, বুঝি নাই, নিজের সুখটারে সবসময় বড় করে দেখছি। আমারে মাফ করে দাও, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, মনে করছিলাম টাকাতেই সব সুখ, সম্পদেই সব সুখ। আসলে এটা সত্যি না, আপন জনরে নিয়ে একসাথে পয়সা থাকাতেই সুখ, সবাই মিলে ভালো থাকাতেই সুখ। ভাবি আপনি এখন এরকম করেন না ভাবি, এখন এত কথা বলার সময়ই নাই, এখন চলেন ভাইজানদের আগে হাসপাতালে নিতে হবে।